সম্মানিত দেশবাসী, প্রথমে এই প্রোগ্রাম যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা এসে সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন আজকে সারা ঢাকা সিটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা কর্মীরাই সলাপ ছিল। সারা ঢাকায় সিটি কর্পোরেশনের আনাচে কানাচে অলিতে গলিতে আমাদের কর্মী বাহিনী ছিল। সমাবেশ শেষ হওয়ার পরেও প্রায় 2-3 ঘন্টা ধরে রাস্তা খালি হচ্ছে না, মানুষ এখনো যাচ্ছে। তো বিশেষ করে আপনাদের সবাই আসছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি আমাদের যে সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত হওয়ার কথা ছিল তার অন্তপক্ষে 10% নেতা কর্মী আমাদের উপস্থিত হয়েছে, আর বাকি 90% নেতা কর্মী উপস্থিত হতে পারে নাই। এদেশের আওয়ামী পন্থী কিছু প্রশাসনের ষড়যন্ত্রের কারণে তারা আমাদেরকে একবার সরাসরি অনুমোদন দিয়েছে। এক মাস আগে যে ঠিক আছে আপনারা সব প্রস্তুতি নেন, কিন্তু প্রোগ্রামের 2 দিন আগে বলে আপনাদেরকে অনুমোদন দেওয়া হবে না। আবার বলতে ঠিক আছে অনুমোদন দেওয়া হবে, আবার দেখা যাচ্ছে অনুমোদন দিচ্ছে না। তারপরে বললো গোলাপবাগ মাঠে অনুমোদন দিবে, তারপর আবার গোলাপবাগ মাঠে অনুমোদন দিচ্ছে না। আবার বলতেছে আপনার প্রেস ক্লাবে দিবে, আবার প্রেস ক্লাবে। যখন আমরা যে নিউজটা পাই সঙ্গে সঙ্গে কর্মীরা প্রস্তুতি নেয়, তারপরে আমরা জানি যে আমরা প্রোগ্রামটা হবে না, কর্মীরা আবার পেছন দিকে পেছানো পরে। এইভাবে যখন কয়েকবার আমরা প্রোগ্রাম বাদ দিচ্ছি এবং কয়েকবার আমরা আবার প্রোগ্রাম ঘোষণা করছি, এতে 90% কর্মীরাই আপনার সিদ্ধান্তহীনতার কারণে আসতে পারে না। আমরা বলবো এদেশ আর আমরা বৈষম্য চাই না, সবার সমান অধিকার চাই। আমরা কোনো সময় বিএনপি আওয়ামী লীগ কারোর সাথে জুড়ে ছিলাম না। আমাদের নিজস্ব দলের নিজস্ব রেজিস্ট্রেশন আছে, আমাদের নিজস্ব প্রতীক মোমবাতি রয়েছে। আমি এই এলাকা থেকে নির্বাচন করি, এই নিয়ে 3 বার নির্বাচন করেছি। আমরা কোনো সময় কোনো দলের সাথে লেজু ছিলাম না। আমরা মোমবাতির প্রতীক নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের জানটাকে নিয়ে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত স্লোগান নিয়ে আমরা এই দেশের মধ্যে পলিটিক্স করি। আমরা কারণ লেজুর ব্যক্তি নয় এবং আমরা কারোর সাথে জুটেও ছিলাম না। তারপরেও যারা বর্তমানে আওয়ামী লীগ তারা আমাদেরকে আওয়ামী লীগ বানাইতে চায়, যারা আজকে বিএনপি তারা আমাদেরকে বিএনপি বানাইতে চায়, যারা জাতীয় বানাই তারা আমাদেরকে জাতীয় বানাইতে চায়। এই ধরনের যারা অপচেষ্টা করে তাদেরকে বলবো যে সামনে এই ধরনের অপচেষ্টা করলে আমরা দাঁত ভাঙা জবাব দেব। 26 তারিখের আমাদের যে ঘোষণা সেটা যথাযথভাবে বাস্তবায়নের জন্য আলহামদুলিল্লাহ আজকে ঢাকাবাসী দেখেছে, পুরো বাংলাদেশের মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্ববাসী আজকে দেখেছে যে সুন্নিরা তোমার মাথাটা একটু মাথা নেওয়া আজকে প্রমাণ করেছে। আর যারা দিনের কথা বলে, ধর্মের কথা বলে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জঙ্গিবাদী কর্মকাণ্ড করে, তারা বারবার প্রমাণিত হয়েছে মানুষের সাথে। আজকে আমাদের এই সমাবেশকে পণ্ড করার জন্য একটি ইসলাম নামধারী গোষ্ঠী ককটেল সহ সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে, আপনারা দেখেছেন। আজকে যারা এই মহাসমাবেশ লাইভ করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সংগঠনের বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। কোনো সময় সাংবাদিক ভাইরা আত্মপক্ষ হবেন না, আত্মকেন্দ্রিক হবেন না। জনগণের জন্য, দেশের জন্য, মানবতার জন্য আপনারা কাজ করেন, আপনাদের সাথে সবাই থাকবে। আত্মকেন্দ্রিক হলে, হলুদ সাংবাদিকতা হলে দেশ জাতি সবসময় এই বিষয়গুলোকে প্রত্যাখ্যান করে, আমরাও প্রত্যাখ্যান করি। আমরা চাই এদেশ নতুন করে সাজুক, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, পরাজিত শক্তি পরাজিত হয়েছে, বৈষম্য দূর হয়েছে, সেটা আমরা দেখছি না। এটা আজকে বৈষম্যের শিকার হয়েছি বৃহত্তর সুন্নি জনগোষ্ঠী, যারা এদেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ, আজকে তারাই বৈষম্যের শিকার হচ্ছে। কেন আবার বৈষম্য হবে? এতদিন যারা বৈষম্য করেছে তাদেরকে বিতাড়িত করে আমরা সহজ সরল সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর জাতি উপহার দেওয়ার জন্য আমরা এখন বদ্ধপরিকর। এখন আবার কেন বৈষম্য হচ্ছে? আমাদেরকে একবার সর্বত্র উদ্যম দেওয়া হচ্ছে, আরেকবার গোলাপবাদ দেওয়া হচ্ছে, আবার প্রেস ক্লাব দেওয়া হচ্ছে। এটা আমাদের সরকারি অনুমতি, আপনারা প্রেস ক্লাব থেকে আবার নতুন করে অনুমতি নেন। এত ষড়যন্ত্রের পরও বাগা সুন্নিদের যে ঐক্য, সেটার মাধ্যমে আজকে আমরা প্রমাণ করেছি লক্ষ লক্ষ সুফিবাদী শান্তিপ্রিয় জনতার মাধ্যমে গোটা দেশবাসীকে আমরা প্রমাণ করতে পেরেছি শান্তিপূর্ণভাবে আমাদের এই সমাবেশ সফল হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।